ওরে বাবা রে আমার কিস্তি দরকার কিস্তি নিবে আসিস হ্যাঁ কিস্তি নিবে এসে আমাদের কিস্তি নিয়ে যাবি কিস্তি না নিয়ে কি করছিস রুমের ভিতরে নিয়ে গেছিস রুমের ভিতরে নিয়ে কি করছিস আমার 1 ঘন্টা সময় দাও তোর সময় আজকে দিছি তোর মেশিং আছে না মেশিং তো চাইছিস আমি ঝাড়া দে শেষ পে কিন্তু পারলাম না আর খালি আইসা দেখ আমার কাছে যাও রে বুইয়া দিনি কোন ঘর ওরে বাবা রে তো মহিলা না কেন দজ্জাল কেন বাঘ কিস্তি চাইছি আর অমনি জানা দিয়ে বার হয়ে দিছে তোরে যে কিরা কিস্তি দিল কিস্তি দিয়ে আমি সর্বনাশ করেছি তোরে আয় হায় রে একটু দেরি হলি তো আমার মাথাটা ভাঙিয়ে দিত ও শোনো তুমি তো ভালো করেই জানো যে টাকা কিস্তির পর নিয়েছিলাম এটা নিয়ে যে ব্যবসা করার কথা এটা ধরা খাইছি কারণ গাঙে যে পানি আইছে না যে মাল নিয়ে আইছিলাম ব্যাগে তো মনে করে ডুববে গেছে গা এখন এই কিস্তি ছাড় বুঝছো 3 বেতে ঘুরে গেছে এইবার তো ছাড়বো না আমার দেখলে তো নানান কথা কইবে বুঝছো তুমি একটা কাম করো সারারে যেভাবে হোক আর একটা সপ্তাহ সময় নিও কথা বুঝছো তুমি ঠিকই কইছো আনছো যখন এখন তো ঋণ পরিশোধ করতে হইব এখন কি না করে কি পারা যায় আচ্ছা দেখা যাক কি করা যায় এখন আমিও তো চাই না যে তুমি সবার সামনে অপমানিত হও হ্যাঁ এখন তো একটা সুন্দর কিছু একটা কথা এও তো করতে হইব বুঝো না এটাই এখন স্যার যদি আইয়া আমার কথা জিজ্ঞেস করে যে আপনার স্বামী কই তখন কইবে যে আমার স্বামী গঞ্জে গেছে আচ্ছা তুমি ওটা চিন্তা করো না ওইটা আমি ম্যানেজ করবো না ওইটা আমি দিয়ে দিব না বুঝো নাই আর তুমি কই যাইবা যাও কোনো চিন্তা করো না আর যদি ওই কিস্তি লাগে আমি টাকা দিয়ে দিব না আচ্ছা তুমি টাকা কই থেকে দেবে টাকা তো ঘরে নাই মানে স্যারেরে বুঝাই একটা সপ্তাহ সময় নিও সময় তো নিয়ে মুই বুঝছি টাকা তোমার কাছে না থাকলে টাকা আমার কাছে আছে ম্যানেজ করে তো দিতে তো হইব বুঝো না আচ্ছা যাও তুমি কই যাইবা যাও কোনো চিন্তা করো না আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি যাই যাই এ আপা এই যে কিস্তি দেন আপনি আইছেন হ্যাঁ ও কিস্তি নিবার আইছেন হ্যাঁ। কইছিলাম এখন তো টাকা পয়সা হাতে নাই তাহলে এক কাম করতেন 1 সপ্তাহ পরেই নিতেন টাকাটা না ও সমস্ত হবে না আমার কিস্তি আজকে দিতেই হবে এই 2 সপ্তাহ বাকি হয়ে গেছে আমি আর বাকি রাখতে পারবো না এখন তো টাকাটা নাই হাতে বুঝতে তো হইব আর আপনি তো কিস্তি নিছেন আর আপনি 2 দিন পর আইবেন কিস্তি নিছেন আইন কেমন করেন কিস্তি এই না আমি ঘরে যাব না ঘরে যাবো কা কিস্তি এইখানে দিয়ে দাও আমি ঘরে যাই না কই কিস্তি এখানে দিয়ে দেও আপনি ঘরে গেলে সে টাকাটা দিমু আপনি তো বইবেন একটু আরে তুমি নিয়ে আসো আমি দাঁড়াই আমি বসো না আমার দাঁড়া কিস্তি নিয়ে যাবো কই আইন তো ঘরে আইন আরে না আমি ঘরে যাব না কি করার এখন তো আপনি তো বুঝতেছেন না বুঝেন এখন বুঝার সময় আছে বুঝেন আইন ঘরে আইন আরে না ঘরে যাব না কি বুঝবো কি বুঝেন কইতাছি আমার কাছে তখন টাকা পয়সা নাই হ্যাঁ। এক কাম করেন কি? আপনি বুঝছেনই তো ও হ্যাঁ না আমি না শরম পাইেন না শরম পাইলে হইব না এক কাম করেন ওইটা দে মানে আপনি টাকাটা মানে ম্যানেজ করে দেন ম্যানেজ করে দেবো হ্যাঁ তাহলে আসো এখানে আবার দেখি আমার জামাই যায় পরে আবার সমস্যা আচ্ছা ভাই এই একটা ঠান্ডা শাড়ি লাল যাতে আপনার আবার কইেন না আপনার কাছে যদি জিজ্ঞেস করে কবেন টাকা দিয়ে দিচ্ছে হাতে হ্যাঁ তো কবান এই বিলটা হ্যাঁ আচ্ছা শোনো কিস্তি তাহলে ওই সামনের সপ্তাহে দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ দিয়ে আমি দিছি। তোমার কথা মতন আচ্ছা কিন্তু- যান এবারের মতো তো হইছে হ্যাঁ। আর সামনের সপ্তাহে কিস্তিটা নিয়ে যান আর আমার জামাই যদি কিছু না জানে ঠিক আছে না, আমার আবার জানাইন না না, তোমার আচ্ছা জামাই একদম জানে না। জান গা আবার আয়া করবো আচ্ছা আমি